জানে না, এমনকি জানতেও চায় না। তারা আমাদের মতো দেখতে হলেও আমাদের মতো নয়। তারা আমাদের ভাষা বোঝে না, আমাদের মতো পোশাকও পরে না। এমনকি যদি কেউ ক্যামেরা নিয়ে তাদের কাছাকাছি চলে যায়, তারা ছায়ার মতো মিলিয়ে যায় গহীন জঙ্গলে। কেউ কেউ বলে এরা মানুষ নয়, এরা সময়ের ভেতর আটকে পড়া কোনো এক অতীতের জীবন্ত প্রতিচ্ছবি। আপনি যদি ভুল করে তাদের এলাকায় ঢুকে পড়েন, সেটাই হতে পারে আপনার জীবনের শেষ যাত্রা। তারা তীর ধনুক নিয়ে চলে, গাছের বাকল আর পশুর চামড়া দিয়ে পোশাক বানিয়ে পড়ে। আর বনে জন্মানো প্রতিটি গাছকে তারা চেনে, খুব কাছ থেকে চেনে। তারা এই জঙ্গলের জীবন্ত মানচিত্র। তাদের মস্তিষ্কে আঁকা আছে এমন সব পথ যা কোনো স্যাটেলাইট আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। এই মানুষগুলোর কোনো পাসপোর্ট নেই, কোনো জাতীয়তা নেই, কিন্তু তারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন কাহিনীর জীবন্ত সাক্ষী। বিজ্ঞানীরা বলেন এরা যেন এক জীবন্ত টাইম ক্যাপসুল, একদম এমন যেন প্রাচীন সভ্যতা আজও বেঁচে আছে এক নির্জন লুকানো জগতে। আমরা এখন গুগল ম্যাপে মানুষ খুঁজে নেই, কিন্তু এদের খুঁজে পেতে হলে চোখের বদলে দরকার ভেতরের চোখ। এবার একটু কল্পনা করুন, অ্যামাজনের হাজার হাজার হিংস্র প্রাণী, প্রতি মুহূর্তে লুকিয়ে থাকা মৃত্যুফাঁদ, তাছাড়া হিংস্র মানুষখেকো আদিবাসীরা তো আছেই। এদের সাথে লড়াই করে কি আপনি সেই সোনার শহর পর্যন্ত পৌঁছাতে পারবেন? চলুন এবার পর্যালোচনা করা যাক সেই সোনার শহর পর্যন্ত কেউ পৌঁছেছিল কিনা। সময়টা 1925। পৃথিবী তখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি,